দোলের আগে এক মাস ধরে ব্যস্ত কোচবিহারের নাচাবাড়ি এলাকার মহিলারা। গোলাপ ও গাঁদা ফুলের পাপড়ি শুকিয়ে তৈরি হচ্ছে সুগন্ধি গুঁড়ো। বিট, লাল হলুদ, গাজর দিয়ে প্রাকৃতিক লাল কমলা রং, আর পালং শাক থেকে মিলছে সবুজ আভা। সবটাই প্রাকৃতিক উপাদান, নেই কোনো ক্ষতিকারক রাসায়নিক। ইতিমধ্যেই 50 কেজি ভেষজ আবিরের অর্ডার পেয়েছেন তারা। শুধু মহিলারাই নন, ছোট ছোট বাচ্চারাও মায়েদের পাশে দাঁড়িয়ে শিখছে নিরাপদ রং তৈরির পাঠ। তৈরি হচ্ছে কাঁচা হলুদ, গাঁদা ফুল দিয়ে একটা হয় হলুদ কালার, আর বিট দিয়ে হয় একটা, তারপরে পালং শাক দিয়ে একটা হয় সবুজ কালারের হয়। এই যে বাজারে তো আবির বিভিন্ন সময় কিনতে পাওয়া যায়, তাহলে এই আবির কেন আপনারা বানাচ্ছেন? এটা নিরাপদের জন্য আর কি। এটা দিয়ে ব্যবহার করলে কোনো ক্ষতি হয় না। বাজারের আবিরগুলো কি ওটাতে কেমিক্যাল মেশানো থাকে হ্যাঁ, তাতে কি কেমিক্যাল মেশানো থাকে, ওই জন্য ওটা অনেক ভয় আছে, রিস্কের ব্যাপার। বাচ্চারা খেলে? বাচ্চারা খেলতে পারে না, ত্বকের খারাপ হয়, চোখের খারাপ হয়। এতে কি কোনো সমস্যা? সেটা নমস্কার, আমি নাটাবাড়ি টু চারালজানি থেকে বলছি। আমার নাম শান্তি দাস। তো 2018 থেকে আমাদের যে এই ভেষজ গ্রাম তৈরি হয়, তুলসী গ্রাম, সেটা আমাদের এই কদমতলার সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর বাসককান্তি দিন্দা, উনি আমাদেরকে ভেলাপেটা তুলসী গ্রাম তৈরি করতে শেখান। তার হাত ধরেই আস্তে আস্তে 18 থেকে মানে 1 থেকে 40 রকমের প্রজাতি আয়ুর্বেদিক গাছ আমরা চিনি। চিনতে চিনতে কি দিয়ে ভেষজ আবির তৈরি হয় সেটা আমাদেরকে ডাক্তারবাবু যে বাসককান্তি দিন্দা স্যার আছে, উনি আমাদেরকে ট্রেনিং দেয় যে এই এই যদি আমরা আবিরটা তৈরি করি, এটা ন্যাচারাল, এটা বাচ্চারা খেলতে পারে, বয়স্করাও খেলতে পারে, এটা চোখে মুখে গেলে কিছু হবে না। তার জন্যই এই আবিরটা তৈরি করে আমাদের সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর বাসককান্তি দিন্দা স্যার। ওনার উদ্যোগেই আমরা এই ভেষজ আবির তৈরি করতে শিখলাম। আজকে গত 4 বছর থেকে এই ভেষজ আবির তৈরি হচ্ছে আমাদের। মূলত কি দিয়ে তৈরি করছেন? 4টা কালার হয়, সেটা কাঁচা হলুদ আর গাঁদা ফুল দিয়ে হলুদ কালার, আর পালং শাক দিয়ে হয় সবুজ কালার, আর বিট দিয়ে হয় পিঙ্ক কালার, আর একটা কাঁচা শাকের বীজ, এটা দিয়ে একটা রাউন্ড কালার হয় খুব সুন্দর, আর জবা ফুল দিয়ে করি আমরা লাল কালার, আর অপরাজিতার সংখ্যাটা কম, ওটা দিয়ে হয় নীল কালার। তো 5টা কালার আমরা তৈরি করতে পারছি। এই যে এতে কি দিয়ে কি মিশ্রণ করছেন? এটা যেরকম আমরা এই দ্রব্যগুলা দিচ্ছি খাবারের জিনিস, কাঁচা শাক, এই তারপরে হচ্ছে পালং শাক, বিট, এগুলো সমস্ত আমরা খাই, কাঁচা হলুদ, এগুলা খাওয়ার জিনিস দিয়ে তার সাথে আমরা অ্যারারুট মিশিয়ে আমরা এই ভেষজ আবির তৈরি করছি। এতে কি মনে হচ্ছে যে এতে কোনো ত্বকের ক্ষতি হবে? না, এটাতে তো ত্বকের তো কিছু ক্ষতি হবে না, এটা চোখে মুখে গেলে কিছু ক্ষতি হবে না, কারণ খাওয়ার জিনিস দিয়ে আমরা তৈরি করছি। আমরা কেমিক্যাল কি জিনিস সেটা। নাটাবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার ডক্টর বাসককান্তি দিন্দার পরামর্শে শুরু হয়েছে এই উদ্যোগ। চিকিৎসকের মতে বর্তমানে রাসায়নিক আবির ব্যবহারে ত্বকের অ্যালার্জি ও জ্বালার সমস্যা বাড়ছে, তাই সচেতনতা বাড়াতেই ভেষজ রং তৈরির পরিকল্পনা। রঙে রঙে ভরে উঠুক চারিদিক, তবে সেই রং হোক নিরাপত্তার নিশ্চয়তায়। উৎসবের উচ্ছ্বাসে যেন না মেশে অস্বস্তির ছায়া। কোচবিহারের নাটাবাড়ির এই ছোট্ট উদ্যোগে হয়তো বড় বার্তা দিচ্ছে, প্রকৃতির রঙেই ফিরুক দোলের আসল আনন্দ। নিরাপদ রং, সুস্থ উৎসব, এভাবেই রঙিন হোক এবারের বসন্ত। কোচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।